আওয়ামী লীগ এবং তারেক রহমানকে বিশেষ সুবিধা দিতে আমাদের নির্বাচন কমিশন ইসি তারা বড় অঘটন ঘটিয়ে দিয়েছে এবং এটা ধরা পড়েছে। এই নির্বাচন কমিশন যা করেছে, আমার মনে হয় আমি সর্বপ্রথম বলেছি যে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, এদের অপসারণ করতে হবে। এই নির্বাচন কমিশন একের পর এক আকাম করছে। তারা যে নিরপেক্ষ নয়, তারা যে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অক্ষম, তারা যে কোনো একটা বিশেষ দলের দালালি করছে, এটা প্রমাণিত হয়েছে অনেক আগে। কেউ ভয়েস রেজ করেন নাই, আমি বলেছি। এখন সবাই কথা বলছেন যে না, এই নির্বাচন কমিশন কার, এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করছে। এই নির্বাচন কমিশনের বেশিরভাগ কথাবার্তা আচার আচরণ সন্দেহজনক। তারা কি করেছে দর্শক? তারা বিএনপি সুরের বাইরে কোনো কথা বলে না, একদম বিএনপির পকেটের লোক। এই ইসি সহ অন্যান্য সিইসি সহ অন্যান্য ইসি যারা আছে, তারা বিএনপির সালাউদ্দিন বা এদের সাথে রাতভর হোয়াটসঅ্যাপে কথা বলে, এদের পরামর্শের বাইরে কিছু করে না। তো এবার একটা ধরা খেয়েছে দর্শক, ধরা পরপর দুইটা খেয়েছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানাতে গিয়ে একদম আত্মসম্মান লজ্জাশরম সব বিসর্জন দিয়েছে। আর নির্বাচন কমিশন চলে বিএনপির কথায়, আর বিএনপির কথায় চলা মানে ভারতের কথায় চলা, এটা মনে রাখবেন। এখন ইশরাককে যেভাবে মেয়র ঘোষণা করা হয়েছে, 5 আগস্টের পর আরজি সংশোধন করার কত নাটক। সেখানে আদালতের রায়ের পর নির্বাচন কমিশনের উচিত ছিল আপিল করা রায়ের বিরুদ্ধে। এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত ক্লিয়ার না যে তারা কি করবে। তারা আগে নির্বাচনগুলোকে বৈধ বলবে না অবৈধ, আগে নির্বাচন কমিশনারদেরকে জেলে নিতে বলবে না কি, অনেক কনফিউশন তাদের মধ্যে আছে। যাই হোক, বিএনপির কথা মতো আপিল করে নেই। বিএনপির কথা মতো খুব দ্রুত সময় আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গেজেট প্রকাশ করে দিয়েছে। মানে বিএনপি যা বলে ইসি সেটা করে। ধরা এই একটা খেয়েছে, কারণ একদম স্বাভাবিক আইনি হিসাব নিয়ে যে আপিল করবে, কিন্তু করেনি। তো এবার আর একটা ঘটনা ঘটিয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ও ফেরারি আসামি যারা পলাতক, তাদের ক্ষেত্রে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং নির্বাচন সংস্কার কমিশন এবং সশরীরে এসে, যেমন আওয়ামী লীগের লোকজন তো নেতারা যারা মানবতা বিরুদ্ধে অভিযুক্ত হবেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অযোগ্য করতে হবে। এবং যারা পলাতক আছেন, তারা পালিয়ে থেকে নির্বাচন করতে পারবেন না, সশরীরে এসে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এই বিষয়ে সংস্কার করেছে সংস্কার কমিশন। কিন্তু নির্বাচন কমিশন তারা রাজি না। তারা বলছে না না না, পালিয়ে থেকেও নির্বাচন করা যাবে এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হোক বা যা হোক, এরা নির্বাচন করতে পারবে, সমস্যা নেই। বুঝতে পারছেন এই নির্বাচন কমিশন কার দালাল? এখন কেন এটা অনেকে হিসাব নিকেশ মিলাতে পারছে না যে ইসি বিএনপির দালাল, কিন্তু আওয়ামী লীগের দালাল তো হওয়ার কথা না। সেখানে বিএনপির কেউ তো এখন ফেরারই না, অতএব বিএনপির লোকজন নির্বাচন করলে সমস্যা কি? এটা তো আর আপত্তির কোনো জায়গা নেই। কিন্তু দর্শক, এটার জবাব হচ্ছে যে তারেক রহমান নিজেই ওয়ান কাইন্ড অফ ফেরারি। তারেক রহমান নিজে ক্ষমতা আসার আগে দেশে আসতে চাইবেন না, এজন্য তারেক রহমান বিদেশে থেকে নির্বাচন করতে পারেন। এখন সশরীরে আসা লাগলে তো আর তারেক রহমান সুযোগটা পায় না। তাহলে বুঝতে পারছেন যে কি জন্যে নির্বাচন কমিশন সশরীরে আসার যে সুপারিশ সংস্কার কমিশনের প্রার্থী হতে হলে, এটা বিরোধিতা করছে। ওই তারেক রহমানকে সুযোগ দিতে হবে, কারণ তিনি আসবেন না হয়তো। আবার বিএনপির যে নির্বাচনী মিশন প্ল্যান, তাতে এটা ভারত কর্তৃক ডিজাইন। হ্যাঁ, ভারতের পরিকল্পনায় ভারত জানে যে আওয়ামী লীগকে এবার ক্ষমতায় আনা যাবে না, তাদের বিরোধী দল বা কোনো রকম টিকিয়ে রাখা যায় কিনা। এখন এই কাজটা তো বিএনপির মাধ্যমে করাতে হবে। এই জন্য বিএনপি তাদের নির্বাচন কমিশনের মাধ্যমে এগুলো বিরোধিতা করাচ্ছে, আরো নানান যৌক্তিক সংস্কার বিরোধিতা করছে। এনসিপির নেতারা এবার খেপেছে। এই নির্বাচন কমিশন কার? এটা কি হাসিনার না জনতার? এই নির্বাচন কমিশন হাসিনারও না, জনতারও না, এই নির্বাচন কমিশন বিএনপির। অতএব যারা পক্ষপাতমূলক আচরণ করে তাদেরকে কিছুতেই, এদের অনেক কাজ কিছুতেই মানা যায় না, এদের পদত্যাগ করতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে। এই নির্বাচন কমিশন হয় পদত্যাগ করুক, নইলে সরিয়ে দিক। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের শত শত আচরণ সন্দেহজনক।
বিএনপি বলেছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না, নির্বাচন কমিশন বলেছে না আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না, সংস্কার কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, ইসি বলছে না হতে পারে না, বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব, ইসি বলছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। তো এগুলো কিভাবে মিলে আমরা বুঝি না, জনগণকে কি বোকা মনে করেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ইসি গঠন প্রক্রিয়াটাই ভুল ছিল। হাসিনার আইনে ইসি গঠিত হয়েছে, সংস্কারের আগে কিসের ইসি? এই ইসিকে আমরা হাসিনার শাসনের কন্টিনিউশন মনে করি। অতএব নির্বাচন কমিশনের সংস্কার সুপারিশমালাগুলো বাস্তবায়ন হবে, তারপরে ইসি গঠনের আইন হবে, সে আইন অনুযায়ী নতুন ইসি নিয়োগ করে নির্বাচন হতে হবে। এই বিএনপির দালাল ইসি আমরা মানি না, এটা নতুন বাংলাদেশ। দেখেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে তড়িঘড়ি করে হাসিনা আমলে আইনের অধীনে নির্বাচন কমিশন নিয়োগ, এটা হচ্ছে প্রথম সমস্যা। এরপরে নির্বাচন কমিশনারদের জবাবদিহিতার মধ্যে আনার সংস্কার যে প্রস্তাব, সেটা বিরোধিতা করছে সরাসরি। এর মানে গত তিনটা নির্বাচন কমিশন যে ধরা পড়বে, এই জায়গাটাও তারা বাঁচিয়ে দিতে চাইছে। তাহলে এই জায়গায় হাসিনা নির্বাচন কমিশনের কন্টিনিউশন বলা যায়। এমনকি সেই আউয়াল কমিশন কি রাকিব কমিশন, এদের সাথে যোগাযোগ রাখে নিয়মিত। এরপর ইশরাকের ক্ষেত্রে আপনার যে দেখলেন যে এরা বিবাদী, অথচ বিবাদী আপিল করবে, এটা একদম স্বাভাবিক, অথচ তারা কোনো কথা বলে না, তারা আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেট প্রকাশ করা দেয়। দালালি কত প্রকার কি বুঝতে পারছেন? ফেরারি আসামিদের নির্বাচন অযোগ্য ঘোষণার প্রস্তাবেও তারা একমত না। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধনের সুপারিশে ইসি রাজি না। তারা দুর্নীতিগ্রস্ত বিতর্কের সংসদ নিজেদের বাড়ি বানানোর পরও তারা এটা রাজি না। প্রার্থীর হলফনামা খসড়ায় সুপারিশের সাথে ইসি এখন একমত না। বিগত দিনে মিথ্যা তথ্য গোপন করে হলফনামা দেওয়া ঋণখেলাপি অবৈধ সম্পদের মালিকরা প্রার্থী হওয়ার পরও তারা হলফনামার খসড়া সুপারিশ মানে এই সংক্রান্ত সুপারিশ করে সেখানেও একমত না। মানে ওই লুটেরারা, কালো টাকার মালিকরা যাতে প্রার্থী হতে পারে, নির্বাচন হতে পারে, সব বন্দোবস্ত, সব সুযোগ সুবিধা এরা রেখে দেওয়ার পক্ষে। মনোনয়ন বাণিজ্য ঠেকানোর জন্য রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করার লক্ষ্যে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতেও রাজি না। প্রার্থীকে সশরীরে এসে মনোনয়নপত্র দাখিল করতে হবে, সংস্কার কমিশন এই প্রস্তাবে রাজি না। আইন অনুযায়ী হালনাগাদ তথ্য ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে হবে আগামী বছরের 2 মার্চ। এর আগে নির্বাচন হলে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে আইনি সংশোধনী করার প্রয়োজন হতে পারে। ইসি বলছে এর সাথে আর্থিক সংশ্লিষ্ট টাকা দেবে সরকার, তারা বলছেন এটা করা যাবে না। এর মানে যাতে বিএনপি যেতে তরুণরা হারে, এজন্য যা করা দরকার নগ্নভাবে সব করছে। তো বিএনপি আগে ভাগে এই ইসিকে দখল করে এরকম কিছু আকাম ঘটাচ্ছে। অতএব আমি বলছি না যে আর একটা ছোটখাটো বিপ্লব লাগবে, তবে সেই বিপ্লব রক্তক্ষয়ী বিপ্লব হবে না, কারণ আমাদের উপর গুলি করার সাহস কেউ পাবে না। তবে বিপ্লব একটা লাগবে, সেই বিপ্লব হবে 72-এ মুজিববাদী ভারতীয় সংবিধান বাতিলের বিপ্লব। সেই বিপ্লব হবে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক সংস্কারের বিপ্লব। আর তারই একটা অংশ হবে এই যে ইসি বাতিল করে নতুন আইন অনুযায়ী গঠন করতে হবে। অতএব এই ইসিকে লাথি দিয়ে সরিয়ে দিতে হবে।